ওয়েলকাম টু সৃষ্টি শিক্ষালয়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সৃষ্টি শিক্ষালয়। স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক ও অশিক্ষক কর্মী চাকরি বাতিল মামলার হিয়ারিং গত 10/2/2025 তারিখে সম্পন্ন হয়েছে এবং যার অর্ডার কপি রিজার্ভ রয়েছে, কিন্তু তারই মাঝে আজ 24/3/2025 তারিখে মহামান্য সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার 9 এসএসসি চাকরি বাতিল মামলা সেই সংক্রান্ত অন্য একটি মামলা উঠেছিল। মূলত এটি ছিল একটি স্বতঃপ্রণোদিতভাবে ওঠা একটি মামলা। সেখানে কোর্টে কী শুনানি হলো, মহামান্য বিচারপতিদ্বয় কী অর্ডার দিলেন, তার সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেলের প্রথম, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমরা বিভিন্ন সরকারি চাকরি সংক্রান্ত ও সরকারি প্রকল্পের তথ্য প্রথম দিয়ে থাকি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এখানে মূলত উদ্ধার করা সিবিআই দ্বারা উদ্ধার করা ওএমআর শিট সংক্রান্ত বিষয় নিয়ে শুনানি হয়েছিল। আর এখানে ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন। প্রথমত, এই মামলার প্রেক্ষিত ছিল রিট পিটিশনার, ট্রান্সফার পিটিশনার, মূলত যার এসএলপি নম্বর 12601269 2023। এর শুনানি সময় বিচারপতি ছিলেন মহামান্য অনিরুদ্ধ বসু ও জাস্টিস বেলা এন ত্রিবেদী ডিভিশন বেঞ্চে, যার অর্ডার দিয়েছিল 2023 সালে এসএসসিকে একটি নির্দেশ দিয়েছিল সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর শিটগুলোর প্রিন্ট কপি বের করে সেগুলো মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টের কাছে জমা দেন। সেই নির্দেশ মোতাবেক এসএসসি এই সিবিআইয়ের উদ্ধার করা ওএমআরগুলো প্রিন্ট কপি সুপ্রিম কোর্টে সাবমিট করেছিল। মহামান্য সুপ্রিম কোর্ট 11/8/2023 একটি অর্ডার দিয়েছিল যে এগুলোকে সুপ্রিম কোর্টের সেফ কাস্টাডি অর্থাৎ রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার জন্য। এরপর অন্য সমস্ত এসএসসি সংক্রান্ত মামলাগুলো যেগুলো পেন্ডিং ছিল সেগুলো 9/11/2023 সালের একটি অর্ডারে ডিসপোজ করে দিয়েছিল এবং সেগুলিকে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছিল এবং আর অর্ডারে বলা ছিল 6 মাসের মধ্যে সমস্ত শুনানি পর্ব শেষ করে তার রায় ঘোষণা করতে হবে। এরপর সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে মামলাগুলো চলে আসে, আর হাইকোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ডিভিশন বেঞ্চ গঠন করা হয়েছিল, যার বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে এই বিচার পর্ব চলছিল। আর কিন্তু ওই যে 19টি মুখবন্ধ খামে জমা দেওয়া ওএমআর যেগুলো এসএসসি সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল সেগুলোর সম্পর্কে কিন্তু এই রেজিস্ট্রারের কাছে জমা ছিল। এ প্রসঙ্গে বলে রাখি, কলকাতা হাইকোর্টে বিচার পর্ব সম্পন্ন হয়, আর এখানে 26,000 জনের শিক্ষক শিক্ষাকর্মী চাকরিও বাতিল হয়ে যায়। পরবর্তীকালে এই 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীও রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়, বোর্ডও সেখানে অংশগ্রহণ করেছিল। সেখানে এই 26,000 চাকরি বাতিল অর্ডারের ওপর স্টে দেয়, যার সুপ্রিম কোর্টে বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে গত 10/2/2025, যার অর্ডার খুব শীঘ্রই চলে আসবে। কিন্তু তাহলে এই 24/3/2025 তারিখে মামলাটা উঠল কেন? তার কারণ ওই যে 19টি মুখবন্ধ খামে ওএমআরগুলো যেগুলো এসএসসি সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল, ওগুলোকে কি করা হবে তার জন্য সুপ্রিম কোর্টে যা কোর্ট নম্বর 9 এবং সিরিয়াল নম্বর 18-তে তার শুনানি ছিল। আর এই বিচার প্রক্রিয়ার এই 9 নম্বর কোর্টে বিচারপতিদ্বয় হলেন মহামান্য বিচারপতি বেলায়েন ত্রিবেদী ম্যাম এর বেঞ্চে শুনানি ছিল। এখানে শুনানি পর্বে উপস্থিত ছিলেন এসএসসির আইনজীবী ও অন্যান্য সব আইনজীবীরা। এসএসসির আইনজীবী মূলত এখানে দাবি করেন বা বলার চেষ্টা করেন যে ওএমআরগুলো যেহেতু এসএসসি সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, তাই ওএমআরগুলো এসএসসিকে ফেরত দেওয়া হোক।
তখন বিচারপতি জানতে চান কাদের ফেরত দেওয়া হবে। তখন এসএসসির আইনজীবী বলেন, যেহেতু এসএসসি এগুলো সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, তাই এসএসসিকে এগুলো ফেরত দেওয়া। তখন অন্য পক্ষের আইনজীবী জানান, এ বিষয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি রয়েছে, তার জন্য কিছুটা সময় দেওয়া প্রয়োজন। তা কী কারণের জন্য সময় দেওয়ার প্রয়োজন তা ওই আইনজীবীর কাছে জানতে চাওয়া হয়। তিনি তার বিস্তারিত তথ্য সুপ্রিম কোর্টে জানান। তখন বিচারপতি মহোদয় বলেন, এটা একটা বড় স্ক্যাম, এখানে সব পক্ষের সওয়াল জবাব সম্পূর্ণ শোনা দরকার, আর এখানে কোনো তাড়াহুড়া করা যাবে না। তাই 2 সপ্তাহের জন্য এই বিচার প্রক্রিয়া অর্থাৎ যে সময় চেয়েছিল তা মঞ্জুর করেন। আরও এ প্রসঙ্গে বলেন, যেহেতু সিবিআই এই বিচার প্রক্রিয়ার তদন্ত চালাচ্ছে, এখন তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়নি, তাই এটা আপাতত সুপ্রিম কোর্টের কাছে জমা থাক, আর পরবর্তীতে এ বিষয়ে আরও বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে, যা পরবর্তী 2 সপ্তাহ পরে এই মামলাটি আবার লিস্টেড হবে। আর এই মামলাটি লিস্টেড হলে কি আপডেট উঠে আসে তা তো অবশ্যই জানাবো, তার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই 19 তারিখের 19টি ওই মুখবন্ধ খামে এসএসসির জমা দেওয়া ওএমআরগুলো কী হবে সেটাও সবার জানার আগ্রহ থাকবে, তা আমরা নিশ্চয়ই তুলে ধরব। এই 19 তারিখের শুনানিতে মূলত কী কী বিষয় নিয়ে আলোচনা তা একবার সংক্ষেপে বলার চেষ্টা করছি। এই সিবিআইয়ের উদ্ধার করা ওএমআরগুলো, যেগুলো এসএসসি উদ্ধার করেছিল, তাগুলো প্রিন্ট করে সুপ্রিম কোর্টে জমা দেওয়া। সুপ্রিম কোর্টে তা অবধি জমা রয়েছে, সেগুলো কোনো ইনভেস্টিগেশন বা কোনো কাজে লাগছে না, মুখবন্ধ হিসেবে আছে। পরবর্তীকালে ওএমআর সেটগুলো কী করা হবে তা নিয়ে বিস্তারিত শুনানি হবে, সেটা জন্য আপাতত জমা আছে। আজকে ছিল এই পর্যন্ত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন। নতুন বন্ধু